জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ছিল দুজন, একজনের নাম হাজেরা, আরেকজনের নাম সারা। হাজেরার গর্ভে বাচ্চা আগে এসেছে, সারার গর্ভে বাচ্চা পরে এসেছে। হাজেরার গর্ভে যে বাচ্চা এসেছে তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবিহুল্লাহ। আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গর্ভে যে বাচ্চা এসেছে তার নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এত সুন্দর বৈশিষ্ট্য, আখলাক, চরিত্র দান করেছিলেন, পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত তারা মডেল হয়ে থাকবে। সমস্ত নবীদের আখলাক ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম আখলাক। তার জামানার সর্বোচ্চ জ্ঞানী করে আল্লাহ পাক তার রাসূল, তার নবীকে ওই জামানায় প্রেরণ করেছিলেন যে জামানায় আল্লাহ নবী পাঠিয়েছেন। ওই জামানায় নবীর চাইতে বেশি জ্ঞানী আর কেউ হতো না। যে জামানা আল্লাহ যাকে পাঠিয়েছেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, সর্বোচ্চ জ্ঞানী আল্লাহ পাক মুসাকে বানিয়ে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, তার সময়ে তার চেয়ে বেশি জ্ঞানী জমিনে আর কেউ ছিল না। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন পাঠিয়েছেন, তার চেয়ে বেশি আখলাক, তার চেয়ে বেশি সুন্দর চরিত্র আল্লাহ পাক আর কাউকে প্রদান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন, তাদের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি মেহমানদারি করতে বড়ই পছন্দ করতেন। মেহমান ছাড়া তিনি খাবার খেতেন না। সুবহানাল্লাহ। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক ছিল দস্তরখানায় মেহমান ছাড়া তিনি খাবার খাওয়া পছন্দ করতেন না। আর আমাদের অভ্যাস হচ্ছে মেহমান দেখলে একেবারে আমাদের মেজাজটা খারাপ হয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা বলে? মেহমান দেখলে আমাদের কি হয়ে যায়? মেজাজ খারাপ হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা একটা বড় মেজাজ ছিল, তবিয়ত ছিল। মেহমান না থাকলে রাস্তাঘাট থেকে লোক ডেকে ডেকে বাড়ির দস্তরখানায় বসাই দিত। রিজিকের মালিক কে? সবাই বলে না রিজিকের মালিক কে? একবার যে লোকটা মানুষকে মেহমানদারি করাতে এত ভালোবাসেন, পছন্দ করেন, তার কাছে বেশ কিছু লোক এসছে অপরিচিত, তিনি চেনেন না, এদের কাউকে চেনেন, কিন্তু দেখতে এত সুন্দর, চাঁদের মতো ফুটফুটে চেহারা। কিছু মেহমান আসছে বাড়িতে, সেই মেহমানদেরকে তিনি চেনেন না। মেহমানরা এসে সালাম দিয়েছে, মেহমানদেরকে তারাও সালাম দিয়েছে, সালামের আদান প্রদান হয়েছে। তাদেরকে ঘরের মধ্যে বসিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে একটা ছোট বাছুর জবাই করে একেবারে গরুর গোশত ভুনা করে মেহমানের সামনে উপস্থাপন করেছে। অভ্যাস হচ্ছে মেহমানদারি করা, মেহমানের মনোরঞ্জন করা, এটা তিনি দারুণ ভালোবাসতেন। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। এই মেহমান যখন খানা খেতে বসছে, এত খাবার দেওয়ার পরে এই মেহমান খাবার স্পর্শ করেন, লা তাসিলু ইলাইহি আইদিহিম, এদের খাবার দিকে হাত যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম খুব ঘাবড়ে গেলেন। আবার তৎকালীন যুগের নিয়ম ছিল এটা, যদি মেহমানদারি গ্রহণ করে আপনি বুঝে নেবেন সে আপনার বন্ধু, আর মেহমান যদি মেহমানদারি গ্রহণ না করে তাহলে বুঝবেন সে আপনার শত্রু। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এদের আচরণে বিরাট ঘাবড়ায় গেলেন। ব্যাপারটা কি? এত সুন্দর খাবার এদের সামনে উপস্থাপন করেছে, এরা খাবার ধরে না কেন? দেখেন এই বিষয়টি কোরআনে কারীম আল্লাহ পাক কিভাবে তুলে ধরেছেন, বিষয়বস্তু সামনে লেখা আছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুদের 69 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার প্রেরিত রাসূলগণ মানব আকৃতিতে মেহমান হয়ে আমার খলিল ইব্রাহিমের বাড়িতে একটা সুসংবাদ নিয়ে যখন এলো, ক্বালু সালামা, তারা আমার খলিল ইব্রাহিমকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো।
ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সালামের জবাব দিলেন। ফামা লাবিসা আন জাআ বিইজলিল হানিদ, একেবারেই অল্প সময়ের ব্যবধানে মেহমান পেয়ে তো তিনি মহা খুশি, কিন্তু মেহমানদের চিনেন না কাউকে। আল্লাহু আকবার। আচ্ছা, অপরিচিত মেহমানদের জন্য আমরা কেউ খাবার পাকাবো? আপনি চেনেন না, জানেন না, এমন একটা লোক আপনার বাড়িতে এসেছে, পরিচয় নাই, আপনি কি তাকে বসাইয়া আগে খাবার দাবার দেবেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদের প্রতি কতটা ভালোবাসা থাকলে পরিচয় নেওয়ার আগেই আল্লাহ বলছেন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ, একেবারেই স্বল্প সময়ের মধ্যে বাছুর একটা জবাই দিয়ে ফেলছে। আমার বাড়িতে মেহমান আসছে, আর এক সেকেন্ড সময় নেই, তাড়াতাড়ি বাছুর জবাই করে। বাছুর জবাই করে গরুর গোশত ভুনা করে মেহমানের সামনে পরিচয় জানার আগে উপস্থাপন করে দিয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। বিপত্তি ঘটলো এখানে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। কিন্তু মজার ব্যাপার হলো, মেহমানের সামনে এত সুন্দর গোশত ভুনা দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন মেহমান গোশতে কেউ হাত দেয় না। এখন এই বিষয়টি তার কাছে খুব খটকা লেগেছে। কি মেহমান কি আমার কোন শত্রু নাকি? এরা খাবার ধরে না কেন? কোরআনে কারিমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকিরাহুম, তিনি এদের এই আচরণটাতে খুব বিস্মিত হলেন, তার কাছে খটকা লাগলো, বিষয়টি তার কাছে অপছন্দ হলো। লোকদেরকে তিনি অপরিচিত মনে করলেন। আওজাসা মিনহুম খীফা, এদের আচরণে তিনি একটু ভয় পেলেন, শঙ্কা অনুভব করলেন যে এরা আমার কোনো ক্ষতি করে নাকি। যখন উপস্থিত মেহমানরা বুঝতে পেরেছে যে নবী তো আমাকে দেখে ভয় পাচ্ছে, আর কণ্ঠের আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, আমরা কেন খাবার খাচ্ছি না? আচ্ছা প্রিয় বন্ধুগণ, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, ফেরেশতারা কি খাবার খায়? এদের কোনো খাবার খাওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহু আকবার বলেন। এখন এরা নিজেরা যখন বুঝতে পেরেছে নবী তো ভয় পাচ্ছে, তারা তখন ঘোষণা দিয়ে বলল ক্বালু লা তাখাফ, ইব্রাহিম আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন, ইন্না উরসিলনা ইলা কাওমি লূত, আপনি ভয় পাবেন না, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা মানুষের সুরতে আগমন করেছি। তবে এমনি এমনি আসে নাই, দুইটা টার্গেট নিয়ে দুইটা কাজ হাতে নিয়ে আসছে। একটা কাজ হচ্ছে আপনাকে দেব একটা সুসংবাদ, আর কওমে লূতের জন্য আছে একটা দুঃসংবাদ। দুইটা কাজ, দুইটা মিশন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কয়টা মিশন নিয়ে? দুইটা মিশন নিয়ে। প্রথমত আমি আপনাদেরকে একটা সুসংবাদ দেব, সেই সুসংবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। এই কথা শুনে তার স্ত্রী অর্থাৎ সারা, তিনি পেছন থেকে কথাটা শুনতে পেয়েছেন। তিনি শুনে হেসে ফেলেছেন যে এটা কেমন কথা হলো, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, আর আমার স্বামী ইব্রাহিম তিনি বুড়া হয়ে গেছে, বেশ বয়স, একেবারে থুরথুরা বুড়া, তো তিনি হবেন বাবা, আমি হব মা এই বয়সে, তাও আমি একটা বন্ধা নারী, এটা কি করে সম্ভব? কোরআনের ভাষায় শোনায়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق। প্রথমত সকলেই তো ভয় পেয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, মেহমান আমার খাবার খায় না, খাবার স্পর্শ করে না। এখন স্বামী যদি ভয় পায়, স্ত্রীর ভয় পাওয়ার কারণ আছে না নাই? স্ত্রী তো আরো ভয় পেয়ে যায়, মহিলা মানুষ, তাদের মন আরো দুর্বল। তিনি অস্থির হয়ে গেলেন। কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে তারা বলছে আমরা মানুষ নই, মানুষের সুরতে আমরা ফেরেশতা আগমন করেছি, তিনি আনন্দিত হয়েছে। এই আনন্দের মধ্যে তারা তাকে আরেকটা নতুন আনন্দের সংবাদ শোনায় দিল। ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আমি সাথে সাথে তাকে সুসংবাদ দিলাম একটি পুত্র সন্তানের, ইসহাক, এবং তারও একটা সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আমি একে বংশধর সহ সুসংবাদ দিয়ে দিয়েছি। এই কথা শোনার পরে সারা কি জবাব দিচ্ছে কোরআন থেকে শুনে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা জবাব দিয়ে বলছে ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বা'লি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব। কি ব্যাপার? আলিদু আমি দেব, আমি করব সন্তান প্রসব, ও আনা আজুজুন আমি বললাম একটা বুড়ি মহিলা, ওয়াহাদা বা'লি শাইখা আর আমার স্বামী তো আরো দূর দূরে বুড়া, এই বুড়া আর বুড়ির গর্ভে সন্তান হবে, এটা ইন্না হাদা লাশাইউন আজীব, এটা বড় বিস্ময়কর একটা কথা, আশ্চর্যজনক ঘটনা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বড় অবাক কাণ্ড এটা। তখন ফেরেশতারা ওদেরকে ডাক দিয়ে বলল ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। কি ব্যাপার? আপনারা তো দেখি মহা অবাক হয়ে গেলেন সন্তানের কথা শুনে। আতাজাবিনা মিন আমরিল্লাহ, আপনারা কি আল্লাহর সিদ্ধান্তে অবাক হয়ে যাচ্ছেন নাকি, বিস্মিত হচ্ছেন নাকি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে নবী পরিবারের সদস্যবর্গ ভালো করে শুনুন, আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত রয়েছে, আল্লাহ পাকের বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুসংবাদগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি প্রশংসিত, তিনি মর্যাদাপূর্ণ। এভাবে এই ধরনের কথা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারবর্গের সাথে কথা বলে তাদের ভিতরকার যে একটা ভয় ছিল, খাবার কেন ধরে না, খাবার কেন ছয় না, খানা কেন খায় না, এই ভয়টা যখন একেবারে টোটাল কেটে গেল, এখন তাদের মনে আনন্দ আছে না? আওয়াজ নাই, আনন্দ আছে না নাই? সে আনন্দ কি কম না বেশি? মহা আনন্দ। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি মোটামুটি 10-12 বছর হয়েছে বিবাহ হয়েছে, সন্তান যদি না হয় একেবারেই অস্থির হয়ে যাচ্ছে স্ত্রী, অস্থির হয়ে যাচ্ছে বাবা মা, আত্মীয় স্বজন সকল, আর অস্থির হওয়ার মতোই ঘটনা, ঠিক কিনা বলেন? অস্থির হওয়ার মতোই খুব টেনশনে পড়ে যায়। তখন লোকেরা, আমি দেখি যে বাংলাদেশে বিপদগামী অনেক লোকেরা মাজারে চলে যায়, পীরের পায়ে গিয়ে মান্নত করে, পীরের পায়ে গিয়ে সেজদা দেয় এবং কুফরি করে করে ঈমানকে বরবাদ করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। এই বাস্তবতা সমাজে আছে। এই জন্য আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজান কেন্দ্র করে, কিন্তু সেই কিতাবের শেষ দিকে আমি কোরআন সুন্নাহ থেকে ওই আমলগুলো লিখে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে কি আমল করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমল করেছিলেন যে আল্লাহ পাক বুড়া বয়সে তাদেরকে সন্তান দান করেছিলেন। যদি আপনাদের সুযোগ হয় বয়ান শেষে আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করে কিতাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মার হেদায়েতে কিতাবকে কবুল করেন, জোরে কোন আমিন। আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিপূর্ণ আশ্বস্ত হয়ে গেলেন, আমার ঘরের মেহমানরা আমার দুশমন নয়, আমার ঘরের মেহমানরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এবং তারা আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছে, মন যখন পরিপূর্ণ স্থির হয়ে গেল, এরপরে জিজ্ঞেস করলো, প্রথম মিশন তো বুঝতে পারলাম সুসংবাদ দেওয়ার জন্য আসছেন, দ্বিতীয় কাজটা কি একটু বলেন? সুবহানাল্লাহ। প্রথমটা বুঝলাম যে আপনি আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছেন, আপনারা ফেরেশতা, আমাদের সন্তান হবে, আমরা আশ্বস্ত হলাম, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আমরা আশ্বস্ত হলাম। এবার বলেন আপনাদের সেকেন্ড মিশন কি, দ্বিতীয় মিশন? দ্বিতীয় মিশন সম্পর্কে যখন জানতে চাইলেন তখন তারা বলল, আমরা এই জমিনের মধ্যে এসেছি কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। কি হয় জোরে বলেন তো? আপন ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যাবিলন থেকে হিজরত করে কেনানে চলে আসেন, অর্থাৎ এটা হচ্ছে ইরাকে,
ইরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন, তখন তার সাথে তার এই ভ্রাতুষ্পুত্র ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেনানে ইরাকে চলে আসেন। সেখানে তিনি বেড়ে ওঠেন, বড় হন। উপযুক্ত যখন তিনি হন, আল্লাহ পাক তাকে নবুয়ত দান করে ধন্য করেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করার পরে কওমে সামুদ গোত্রের কাছে আল্লাহ পাক তাকে পাঠান নবী হিসেবে। কওমে সামুদ গোত্রের লোকদের মধ্যে তাদের অঞ্চলের বিশেষ একটা অংশের মানুষেরা দুইটা জঘন্যতম পাপাচারে নিমজ্জিত ছিল। এক নাম্বার পাপাচার হচ্ছে তারা ছিল মুশরিক, মূর্তি পূজারী। আল্লাহ পাক তাদেরকে আল্লাহকে চেনার জন্য, তাওহীদকে বোঝাবার জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে কওমে লূতের কাছে গেল, ওই অঞ্চলের মানুষের কাছে গেল। এক নাম্বার। দুই নম্বর হচ্ছে তাদের মধ্যে আরেকটা জঘন্য পাপ ছিল, সেই পাপ হচ্ছে হোমোসেক্স বা সমকামিতা। পুরুষ পুরুষকে ব্যবহার করত জৈবিক চাহিদা পূরণ করার জন্য। নাউজুবিল্লাহ, কারো মুখে শুনতে পেলাম। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। এই জঘন্য দুটা পাপাচার থেকে জাতিকে সতর্ক করার জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সামুদ গোত্রের মানুষের কাছে পাঠালেন, এদেরকে হেদায়েতের কথা শোনাবার জন্য। এই যে আপনারা সব সময় শুনেন কওমে লূত, কওমে লূত, আল্লাহ ধ্বংস করে দিয়েছে, মানে লূতের বংশধর, বিষয়টি কিন্তু তা নয়। কওমে লূত বলতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, ওই জাতিকে বোঝানো হয়েছে। মূলত এই যে যাদের কাছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তারা তাদের বংশের কেউ ছিল না, রক্তের কেউ না, যে বাবা, চাচা, ভাই, মামু, খালু ইত্যাদি, এরকম নয়। বরং ভিন্ন একটা জাতিগোষ্ঠীর কাছে আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। কিন্তু এই অভিশপ্ত জাতি আল্লাহর হেদায়েতের কথা শোনার পরেও এরা নিজেরা কুফরের মধ্যে, শিরকের মধ্যে, পাপাচারের মধ্যে এমন ভাবে লিপ্ত ছিল, নারীদের প্রতি এদের কোনো আগ্রহ ছিল না। চিৎকার দিয়ে এখন নাউযুবিল্লাহি মিন যালিক। এদের আকর্ষণ ছিল পুরুষদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে তাদের কাহিনী তুলে ধরে বলছেন, ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর-রাউ ওয়া জাআতুহুল বুশরা ইউজাদিলুনা ফি কওমি লূত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন যখন শান্ত হয়ে গেল, এই ফেরেশতারা আমার কোনো ক্ষতি করবে না, আমার কাছে কোনো ক্ষতির জন্য তারা আসে নাই, সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। যখন শুনতে পেল কওমে লূতকে ধ্বংস করা হবে, তখন কওমে লূতের ব্যাপারে আমার খলিল ইব্রাহিম আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এটা ভালোবাসার শব্দ। কি শব্দ জুড়ে বলেন তো? ভালোবাসার শব্দ। আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে এমন সাহস পৃথিবীতে কারো আছে? একটু আওয়াজ নাই, বলেন না আছে? কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন ইউজাদিলুনা ফি কওমি লূত। ইব্রাহিম আমার সাথে কওমে লূতের ব্যাপারে ঝগড়া করেছে, মানে বারবার বলেছে যে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তুমি কওমে লূতকে ধ্বংস করে দিবা, আরো কিছুদিন সময় দাও না এদেরকে, আর কিছুদিন দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যে ইসরার করেছেন, কেন বলেছেন? ইব্রাহিম তো জানেন না, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে এদের কপালে হেদায়েত নাই। কিন্তু এদের কপালে যে হেদায়েত নাই, ওরা যে ফিরে আসবে না, এটা কি আল্লাহ জানেন না? একটু জোরে বলেন না, আল্লাহ জানেন না? আল্লাহ জানেন বিধায় তো এদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? দেখেন কেমনে ধ্বংস করে, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। ইব্রাহিম আমার সাথে ঝগড়া করেছে, এই কথা শুনে তোমাদের মন খারাপ কোনো কারণ নাই। ইব্রাহিম ছিলেন পরম ধৈর্যশীল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর দিকেই সে ছিল মনোনিবেশকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাক দিয়ে কি বলেন শুনেন, ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক। ইব্রাহিম, এই ব্যাপারে আমার কাছে আরজি করা বাদ দিয়ে দাও, বিরল থাকো তুমি, তোমার রবের শাস্তি এদের জন্য অবধারিত সূত্রে আগমন করেছে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ।
এদের জন্য যে আযাব আসতেছে অপ্রতিরোধ্য আযাব, এই আযাবকে ঠেকাবার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। আল্লাহ যদি কাউকে গজব দেন, রক্ষা করার কেউ থাকে? চিৎকার দিয়ে বলেন না, রক্ষা করার কেউ থাকে? রক্ষা করার কেউ থাকে না। এখন আপনাদেরকে বলি, আপনারা বলেন তো কওমে লূতের বড় দুইটা পাপ কি ছিল? এক নাম্বার পাপ ছিল শিরক। জোরে বলেন, এক নাম্বার পাপ কি? সবাইকে বলতে হবে। এই কথাটা কেন বলছি, আপনাদের মূল রেজাল্ট আমি সামনে দেব। সমসাময়িক বর্তমানে এই তাফসীর আপনাদের সামনে উপস্থাপন আমি কেন করলাম, এত হাজার হাজার আয়াত থাকতে কেন আপনাদের সামনে এটা উপস্থাপন করেছি, এর রেজাল্টটা আমি যে সামনের আয়াত কয়েকটা পড়ার পরেই আপনাদেরকে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে আপনাদের মাথায় সকলকে। আল্লাহ পাক কওমে লূতকে ধ্বংসের সিদ্ধান্ত নিলেন দুইটা বড় পাপের কারণে। এক নাম্বার পাপের নাম কি? সবাই জবান খুলে বলেন, আবার জোরে বলেন। এক নাম্বার পাপ হচ্ছে তারা ছিল মূর্তি পূজক। কি ছিল জোরে বলেন? মূর্তি পূজক। দুই নাম্বার পাপের নাম কি? সমকামিতা। সমকামিতা কাকে বলে? গ্রামের সাধারণ মানুষ অনেকে বুঝবে না। ইংরেজিতে এটাকে বলা হয় হোমোসেক্স, বাংলায় বলা হয় সমকামিতা। এটাকে আপনার যদি একেবারে খোলামেলা বলা হয় তাহলে জৈবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষ হয়ে পুরুষকে ব্যবহার করত, যে কাজ এই পৃথিবীর কোনো কুকুরেও করে না। কথাটা আওয়াজই নাই আপনার, এই অপারেটর একটু আওয়াজ দেন না, মাইকের দেখে আওয়াজই নাই, কি ব্যাপার? একেবারে মুখ ঝুঁকাই দেওয়ার পরেও তো আওয়াজ হচ্ছে না ভাই। আপনারা বলেন কওমে লূত যে দুইটা ভয়ঙ্কর পাপের কারণে ধ্বংস হতে যাচ্ছে, এক নাম্বার পাপের নাম কি? শিরক। দুই নাম্বার পাপের নাম কি? সমকামিতা। যে অন্যায় কুকুরও করে না, একটা কুকুরও তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য নারী কুকুরকে বেছে নেয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর এরা জৈবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষ হয়েই তারা পুরুষকে বেছে দিত। এই জঘন্য পাপাচারের কারণে আল্লাহ পাক এদেরকে গজব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب। যেই ফেরেশতারা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আগমন করেছে, তাদের চেহারা সুরত এত সুন্দর সুশ্রী, ওই সুশ্রী মেহমানদেরকে দেখে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব বসেন, বসেন, আমি দিচ্ছি, বসেন। প্রধান অতিথি আসছেন না? এমপি সাহেব আসছেন, মাশাআল্লাহ, এক ইয়াং মানুষ, মাশাআল্লাহ, উপজেলা চেয়ারম্যান সাহেব। আমার ডান পাশে বসে আছেন উপজেলা চেয়ারম্যান সাহেব। এবং কয়জন নবীর কাছে এসেছেন সব ভুলে গেছেন। কোরআনে তাফসীর মাহফিলে তো একটু কথা মনে রাখতে হবে। দুইজন নবীর কাছে এসেছেন। কয়জন? একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন তারা একটা সুসংবাদ নিয়ে, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন তারা একটা দুঃসংবাদ নিয়ে। কি নিয়ে জোরে বলুন? দুঃসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ হচ্ছে তার সন্তান হবে, তার বন্ধা স্ত্রীর গর্ভে পুরা বয়স আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন। ছেলে সন্তানের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার ঘরে আরেকটা পুত্র সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পর্ব চলে গেল। এখন প্রথম পর্ব শেষ, সেকেন্ড পার্ট শুরু। সুসংবাদের পর্ব শেষ, দুঃসংবাদের পর্ব শুরু। দুঃসংবাদ নিয়ে যাদের কাছে এসেছেন কওমে লূতের কাছে, তাদের দুইটা বড় পাপের কারণে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এক নাম্বার বড় পাপের নাম হচ্ছে শিরক,
দুই নাম্বার বড় পাপের নাম হচ্ছে সমকামিতা। সমকামিতা এমনই একটি জঘন্য পাপাচার যা এই পৃথিবীতে সর্বপ্রথম এই কওমে লূতের লোকেরাই এই পৃথিবীতে প্রথম শুরু করেছিল। ঘৃণার সাথে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কওমে লূতের লোকেরা এই পাপাচারের সাথে জড়িয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করার জন্য কি একটা পলিসি অবলম্বন করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তো এদের মনের ভিতরকার অবস্থা খুব ভালো করেই জানেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের আকৃতিতে যে ফেরেশতারা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, এদের চেহারা অবয়ব এমন সুঠাম, এত সুন্দর আকৃতির তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন তারা ঢুকেছে, নবী লূত তো প্রথম বুঝতে পারেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যে এরা কি ফেরেশতা কিনা, মনে করেছে মানুষ। একেবারেই পরিপূর্ণ মানুষের সুরতে সুপুরুষের আকৃতিতে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা আসছে। কিন্তু আসা মাত্র নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব পেরেশান হয়ে গেলেন এই কথা চিন্তা করে যে সমাজের মধ্যে স্বাভাবিক পুরুষের প্রতি এই জাতের লোকদের যে আকর্ষণ, আর এত সুন্দর সুদর্শন চেহারার মেহমান আসছে আমার বাড়িতে, এই সংবাদ যদি কোনোভাবে আমার কওমের লোকের কানে যায় তাহলে কওমের লোকেরা সবগুলো আমার বাড়িতে হানা দেবে। এই টেনশনে তার মাথা নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো আমার বানানোর কথা নয়, কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীর। যখন তারা আমার রাসূলগণ লূতের বাড়িতে এলো তার কাছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহমানদেরকে দেখে তিনি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। দুশ্চিন্তায় তিনি বললেন হাযা ইয়াউমুন আসীর, আহারে আজকের দিন তো বড় ভয়াবহ বিপদের দিন হয়ে দাঁড়ালো আমার জন্য। আমি এই মেহমানদেরকে কেমনে আড়াল করে রাখবো? আমার এই নিকৃষ্ট অমানুষ আমার কওমের লোকদের দৃষ্টির আড়াল করে কি করে রাখবো? তিনি বড় পেরেশান হয়ে গেলেন। এই নবীর ঘরে অবস্থান করছে তার স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, কত বড় নাফরমান। আল্লাহ নবীর স্ত্রী হওয়ার পরেও কপালে হেদায়েত জুটে নাই। এই স্ত্রী কি করলো? ঘর থেকে বের হয়ে কওমের লোকদের কানে কানে আওয়াজ দিয়ে দিল যে তোমরা যে ধরনের বিষয়কে পছন্দ করো, তোমরা তো পুরুষদেরকে চাও বলে, হ্যাঁ আমরা এদেরকে পছন্দ করি, তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে এমন সুন্দর কিছু মেহমান আসছে, এদেরকে দেখলে তো তোমরা লোভ সামলাতে পারবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ, ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন এই নিকৃষ্ট হায়ানাদের কানে পৌঁছলো, এগুলা এমন ভাবে নবী লূতের বাড়িতে ছুটে আসছে, কোরআনে কারীমের ইতিহাস আল্লাহ পাক ১৫০০ বছর আগে লিখে দিয়েছে এই জঘন্য পাপিষ্ঠ জাতিদের কাহিনী কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, পাগলের মতো ওরা আমার নবী লূতের বাড়িতে চলে এসেছে পাগলের মতো। যখন শুনতে পেয়েছে বাড়িতে নতুন মেহমান আসছে, ক্বালা ইয়া কওমি, নবী লূত এত বড় পেরেশান হয়ে গেলেন এদেরকে নিয়ে। আল্লাহ বলছেন ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত, আর এই কওমের লোকেরা আগে থেকেই এই সমস্ত পাপাচার করে অভ্যস্ত ওরা ছিল, এই জন্য নবী খুব পেরেশান ছিল। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে ডেকে বলল ইয়া কওমি, ও আমার কওম, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি যায়ফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের এই আগ্রহ দেখে সে মেহমানদেরকে চাচ্ছে, তারা মেহমানদের উপর তারা হানা দেবে, এমন একটা অবস্থা, পুরুষ হয়ে পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে। নাউজুবিল্লাহ, এত আস্তে আস্তে বলেন আপনারা, পুরুষ হয়ে তারা পুরুষদেরকে ধর্ষণ করতে আসছে। এই দৃশ্য দেখার পরে কোন নবীর মন স্থির থাকতে পারে? জোরে বলুন পারে? তিনি বললেন হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, ও আমার এলাকার লোকেরা, তোমাদের ঘরে যে তোমাদের স্ত্রী
এরা তো আমার মেয়ে। সুবহানাল্লাহ। তো তোমাদের স্ত্রীরা হচ্ছে হুন্না আতহারু লাকুম, তোমাদের জন্য পুত পবিত্র। তোমাদের যদি কোনো জৈবিক চাহিদা থাকে, স্ত্রীর কাছে যাও, ঠিক কিনা বলেন? স্ত্রীর কাছে যাও, এটা পবিত্র। কিন্তু সেটা না করে তোমরা আসছো আমার বাড়ির মেহমানের সাথে অপকর্ম করতে। খবরদার, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুহজুনি ফি দাইফি, অন্ততপক্ষে আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা লজ্জিত করো, আমাকে মেহমানের সামনে তোমরা লাঞ্ছিত করো না। এভাবে তিনি খুব কাকুতি মিনতি করে কওমের লোকদের কাছে হেদায়েতের কথা বলতেছিলেন। কিন্তু সূরে কি শুনে ধর্মের কথা? জোরে বলেন। সূর শুনে ধর্মের কাহিনী? সূর ধর্মের কাহিনী শুনে না, ও মসজিদে গিয়ে জুতা টিকি চুরি করে। কথা বলেন ঠিক কিনা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা অনুনয় বিনয় করে বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি একটা ভদ্রলোক নাই? ক্বালু, তখন তারা কি জবাব দেয় শোনেন। তখন তারা বলল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক। লূত, তুমি তো আমাদেরকে বলতেছো যে আমরা এই মেয়েদের প্রতি আমাদের আকর্ষণ। মনে রেখো, মা লানা ফি বানাতিকা মিন হাক, মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, এদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমাদের ইন্টারেস্ট কিসে, আগ্রহ কিসে, এটা তুমি খুব ভালো করেই জানো। আমরা যে কেন তোমার বাড়িতে আসছি সেটাও নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অতএব মেহমানদেরকে আটকায় না রেখে মেহমানদেরকে আমাদের জন্য উৎসর্গ করে দাও। এখন এই কথা শুনে নবীর মনে যে কি পরিমাণ আঘাত, কত কষ্ট, কত আফসোস। তখন লূত আলাইহিস সালাম তখনও জানেন না এরা মানুষ না ফেরেশতা, তিনি জানেন না, কারণ ফেরেশতা এসে পরিচয় দেয় নাই। কারণ আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছে একটা পলিসি করে গজবে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে নবী লূত সর্বশেষে কথা বলে ফেললেন, قالوا لقد علمت ما لنا قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। আরে লাউ আন্না লি বিকুম কুওয়াতান, আজকে তোমাদেরকে প্রোটেস্ট করার মতো যদি কোনো শক্তি এই মুহূর্তে আমার হাতে থাকতো, আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা আশ্রয় গ্রহণ করার জন্য সুদৃঢ় কোনো কিছুর উপর যদি আমি আশ্রয় নিতে পারতাম এই মেহমানদেরকে নিয়ে, তাহলে তোমাদের এই জঘন্য মনোবাঞ্ছনা থেকে আমি আমার মেহমানদেরকে রক্ষা করতে পারতাম। তিনি খুব পেরেশান হয়ে কথা বলে ফেললেন। যখন মেহমানরা বুঝতে পারলেন যে নবী তো মারাত্মক এক্সট্রিম লেভেলের চিন্তায় পড়ে গেছে, তখন পরিচয় দিয়ে কি বলে শোনেন। পরিচয় দিয়ে ফেরেশতারা তখন বলছে, ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, ও নবী, আল্লাহর নবী লূত, আপনি মোটেও পেরেশান হবেন না, আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন, মোটেও আমরা মানুষ নই। ইন্না রাসূলু রাব্বিক, আমরা সকলেই আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। লা ইয়াসিলু ইলাই, ওরা আপনার কাছে কশিন কালেও আসতে পারবে না, এমনকি আমাদের কি স্পর্শ করার শক্তি ওদের নাই। বরং আমরা একটা মিশন নিয়ে এখানে এসেছি, আমরা এই সুরতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা মিশন নিয়ে এদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং ফাআসরি বিআহলিকা বিকিতইন মিনাল লাইল, রাত থাকতে থাকতে, অন্ধকার থাকতে থাকতে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে আপনি চলে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর আপনি আপনার পরিবারের কেউ যেন যাওয়ার পথে পিছপা হয়ে ফিরে না তাকায়, পেছনে ঘোরার সময় নাই, ভাগেন, এই এলাকা আপনি ছাড়েন। শুধুমাত্র আপনার স্ত্রী এলাকা ছাড়বে না, সে ওদের সাথেই থেকে যাবে, কারণ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, যে গজব এই জাতিকে ধরবে, এই গজব আপনার স্ত্রীকেও ধরবে। কারণ এই সংবাদটা আপনার স্ত্রী আজকে নতুন এটা করেছে তাই নয়, এরা এই সমাজে যত অপকর্ম করেছে পূর্ব থেকে আপনার স্ত্রী এদের কুকর্মের সহযোগী ছিল। নাউজুবিল্লাহ। সুতরাং মনে রাখবেন একটা কথা, ভালো করে মনে রাখেন, এখান থেকে নিজেরা কুকর্ম করে না, কিন্তু কুকর্মের সহযোগী সমাজের উপস্থিত নাই। গজব যখন আসবে, কুকর্ম যারা করবে ওরাও মরবে, যারা সহযোগী আছে ওরাও মরবে।
আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা বলছি ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকারীব। ও নবী লূত, আপনি পেরেশান হবেন না, তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়েন। তাদের জন্য নির্ধারিত সময় হচ্ছে একেবারে ভোরবেলা। আজকে রাতের মধ্যে অঘটন ঘটবে। আলাইসা সুবহু বিকারীব, তাদের এই সকালবেলা এটা কি খুব নিকটতম নয়? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ যালিমিন বিবাঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ফালাম্মা জাআ আমরুনা, আমার শাস্তি যখন শুরু হয়ে গেল, আমার গজব যখন এদেরকে ধরে ফেলল, জাআলনা আলিয়াহা সাফিলাহা, এদের উপরটাকে আমি নিজ বানায়া দিলাম। এর মানে আমি এই ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, এই জাতি যে এলাকায় বসবাস করেছে এই পুরা মাটি সহ এদেরকে উপরে নিয়ে আসো। ফেরেশতারা মাটি সহ উপরায়া এই অভিশপ্ত জাতিকে একেবারে শূন্য আসমানে উঠাই নিয়ে গেছে। আল্লাহ পাক বললেন এবার উল্টায়া দাও। ভাবা যায় শূন্য থেকে এই জাতিগুলাকে ঠিক এইভাবে আল্লাহ পাক জমিন থেকে উল্টাই দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এদেরকে আমি এপিট করে দিলাম, উপরটাকে আমি নিচ করে দিলাম। শুধু তাই না, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ, আমি এদের উপরে কঙ্করের বৃষ্টি, পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। আমি পাথরের বৃষ্টি এদের উপর আমি নিক্ষেপ করেছি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেকটা পাথরের গায়ে শত্রুর নাম লেখা ছিল। এটা কার মাথার উপর আঘাত আনবে? চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রতিটা পাথরের গায়ে আমি লিখে দিয়েছিলাম, নাম লিখে দিয়েছিলাম, কোন পাথরের আঘাতে কোন জালেমের মৃত্যু হবে। এই গজবে আল্লাহ পাক সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই সমকামিতার অপরাধে। প্রিয় ভাইরা, কোরআন মাজিদে এই কাহিনী আল্লাহ পাক গোটা কওমের জন্য শুধু নয়, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, খবরদার জাতি, এই অন্যায়ের সাথে তোমরা কোনোদিন জড়াবে না। যে অন্যায় জড়িত হয়ে ধ্বংস হয়েছে কওমে লূত, এমনকি বর্তমান সেই জায়গাটা আজও চিহ্নিত আছে, যেখানে মাটি সহ উপড়ায় ফেলা হয়েছিল, সেটাকে ডেড সি বা মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর হিসেবে সকলের কাছে সুপরিচিত। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নিচু জায়গা, যে সমুদ্রে যে পানিতে কোনো মাছ কিংবা কোনো কীট পতঙ্গ বসবাস করতে পারে না, সেখানে সমস্ত প্রাণীগুলা ওই সমুদ্র পড়লেই অটোমেটিক মারা যায়। এটা হচ্ছে পৃথিবীর একটি অভিশপ্ত জায়গা। প্রিয় ভাইরা, কোরআনে কারিমের সূরা হুদ থেকে আজকে আপনাদের সামনে কওমে লূতের এই অভিশপ্ত জাতির কুকর্মের ফিহরিস্তি এবং তাদের উপর আল্লাহ পাকের নিপতিত গজবের বর্ণনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে একটা গ্রুপ চাচ্ছে এই দেশে সমকামিতার পাপ ঢুকাই দিতে।